হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিডিএফ ফাইলকে অন্যান্য ফাইলে কনভার্ট করবেন। পিডিএফ ফাইলকে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বিভিন্ন ফরম্যাটে আপনারা কনভার্ট করতে চান কিংবা পিডিএফ ফাইলকে এডিট করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো দেখতে থাকুন এই ভিডিওটা কত সহজে এবং কিভাবে আমরা এই পিডিএফ ফাইলটা কনভার্ট করব বা পিডিএফ ফাইলটা এডিট করব সে বিষয়টা আপনারা এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের আলোচনাতে। তার আগে আমি আপনাদেরকে বলি, আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আরো এই ধরনের অন্যান্য ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে ভিউয়ার্স, আপনারা এখানে লিখবেন hypdf.com। ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো পিডিএফ এর সলিউশন পেয়ে যাবেন। তো পিডিএফ টু ওয়ার্ড, এডিট পিডিএফ, ইমেজ পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, কম্প্রেস পিডিএফ, তো রিপ্লেস টেক্সট ইন পিডিএফ, পিডিএফ টু এক্সেল, এই ধরনের আপনারা পিডিএফ সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে আপনারা এইখান থেকে সমাধান করতে পারবেন। তো আমরা কিভাবে পিডিএফ থেকে একটা ওয়ার্ডে কনভার্ট করতে পারি সে বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো ভিউয়ার্স, সবার উপরে যে অপশনটা রয়েছে পিডিএফ টু ওয়ার্ড, আমরা এখান থেকে পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে আপনাদেরকে দেখাবো। আশা করি এই একটা ভিডিও দেখলে আপনারা অন্যান্য ভিডিওটা বা অন্যান্য পিডিএফ ফাইলকে কিভাবে আপনারা এডিট করবেন বা কনভার্ট করবেন সে বিষয়টা আপনারা একটা ভিডিও বা একটা দেখিয়ে দিলেই আপনারা পুরোটা বুঝতে পারবেন। খুব সহজ, জাস্ট আপনারা অনলাইনে গিয়ে হাইপিডিএফ বা ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে আপনারা hypdf.com ক্লিক করে আপনারা এই কাজটা সমাধান করে নিতে পারবেন। এখন দেখে নিব কিভাবে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে হয়। তো আমি পিডিএফ এ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে অপশনটা পেয়ে যাব পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার। তো আমরা পিডিএফ টু ওয়ার্ড কনভার্টারের জন্য আমরা এখানে পিডিএফ ফাইলটা অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করার জন্য আমরা এই যে এখানে এই অপশনে ক্লিক করব অথবা আমরা চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলে ফ্রম ড্রপবক্স থেকে আপনি যদি এখানে আপলোড করতে চান তাহলে আপনারা পিডিএফ ফ্রম ড্রপবক্স থেকে আপনারা এখানে পিডিএফ এ আপলোড করতে পারবেন, অথবা ফ্রম নোট ড্রাইভ থেকে, অথবা ফ্রম বক্স থেকে। তো যাই হোক, আমরা এখন আমাদের যেহেতু কম্পিউটারে রয়েছে ফাইলটা, সেহেতু আমরা এখানে এই আপলোড অপশনটাতে ক্লিক করে আমরা ফাইলটাকে আমরা আপলোড করে নিব। তো আমি আপলোড করার জন্য এখানে পিডিএফ ফাইলটা ওপেন করে নিব। তো আমি এখানে পিডিএফ ফাইলটা আপলোড করে নিলাম। তো ভিউয়ার্স দেখেন, এখানে পিডিএফ ফাইলটা আপলোড হচ্ছে। তো অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমি কনভার্টারে ক্লিক করব। কনভার্টারে ক্লিক করলে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো আমি এখন ডাউনলোড করে দেখাই যে আমাদের পিডিএফ ফাইলটা কিভাবে খুব সুন্দরভাবে ওয়ার্ডে আমাদের এই পিডিএফ ফাইলটা কনভার্ট হয়ে গেছে। আমরা চাইলে এই ওয়ার্ড ফাইলটা আমরা আমাদের যে কোনো কাজে ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের ভিডিও। পিডিএফ থেকে কিভাবে আমরা সহজে ওয়ার্ডে বা এক্সেলে আমরা কনভার্ট করতে পারি সে বিষয়টা দেখার জন্য। তো আমরা এখানে আরেকটা বিষয় দেখে নিব, পিডিএফ থেকে পিডিএফটা আমরা কিভাবে এডিট করতে পারি। তো একইভাবে আমরা অনলাইন পিডিএফ এডিটরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কম্পিউটার থেকে আমাদের পিডিএফ ফাইলটা আপলোড করে নিলাম। আপলোড করার পরে ভিউয়ার্স এখানে দেখেন আপনি আসলে কি এখানে এডিট করতে চাচ্ছেন। অ্যাড টেক্সট, অ্যাড ইমেজ, অ্যাড শেপ বা বিভিন্ন শেপ দিতে যাচ্ছেন, অথবা আপনি নিউ সিগনেচার, আপনি এখানে সিগনেচার অ্যাড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এখানে আপনার সিগনেচার অ্যাড করার জন্য আপনি এখানে অপশন পেয়ে যাবেন। তো আমি যদি এখানে অ্যাড করতে চাই, যদি কোনো কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট টাইপ করে দিব যে আই ওয়ান্ট টু অ্যাড টেক্সট। তো ভিউয়ার্স দেখেন, আমি চাইলে এখান থেকে ফন্টের সাইজটা সিলেক্ট করে নিতে পারি এবং আমি চাইলে ফন্ট সিলেক্ট করতে পারি, অথবা ছোট বড় আমি এখানে সিলেক্ট করতে পারি। চাইলে আমি কালার সিলেক্ট করে নিতে পারি। এইভাবে আমি এখান থেকে পিডিএফ এর ফাইলটা আমি এডিট করে নিতে পারি। তো আপনারা এভাবে এডিট করে নিতে পারবেন এবং এটা আপনারা এখানে এভাবে ধরে মাউস নিয়ে আপনারা যেখানে ইচ্ছা সেখানে সরায়ে আপনারা এই পিডিএফ এর এখানে এডিট করে বসায়ে দিতে পারেন। তারপরে আপনি এখন যদি এডিট করা হয়ে যেয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখবেন যে ভিউয়ার্স আপনার
যে পিডিএফ কনভার্টার বা এডিট করতে করেছিলেন যে ফাইলটা, সে ফাইলটা আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমার পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি দেখে আসি আমার কনভার্ট করা পিডিএফটা কোথায় ডাউনলোড হয়েছে। তো ভিউয়ার্স, এই যে আমি এখানে যেটা ডাউনলোড করেছিলাম সেটা এই যে এডিট অপশনে গিয়ে, এখন ভিউয়ার্স আপনারা দেখেন আমি এখানে যে ইয়েটা লিখেছিলাম সেটা হলো আই ওয়ান্ট টু অ্যাড টেক্সট। ভিউয়ার্স দেখেন, অন্যান্য যে অপশনের মতো পিডিএফ এ আমার সুন্দরভাবে এই টেক্সটটা অ্যাড হয়ে গিয়েছে এবং আদার্স যে ফন্ট ছিল সেখানের মতোই এখানে কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না যে নতুনভাবে করা হয়েছে, অ্যাড করা হয়েছে নাকি আগেই ছিল। তো এইভাবে আপনারা পিডিএফ কে এডিট করে নিতে পারেন এবং আপনারা চাইলে পিডিএফ থেকে এক্সেলও কনভার্ট করে নিতে পারেন। তো এখানে ভিউয়ার্স অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, আপনাদের যেটা দরকার, যার যেটা প্রয়োজন আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো বুঝতে কারো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের যে বিষয়টা বুঝতে সমস্যা হয় সেই বিষয়ের উপরে আরেকটা নতুন ভিডিও তৈরি করব। তো সকলেই ভালো থাকবেন। আবারও বলে দিই, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।